ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৬ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিএনপি। অন্যদিকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করলেও জামায়াতে ইসলামী মনোনয়নের সবুজ সংকেত দিয়ে প্রার্থীদের মাঠে নামিয়েছে প্রায় এক বছর আগে। তবে রাজনৈতিক পরিস্থিতি, এলাকায় জনপ্রিয়তা, স্থানীয় বিরোধ, প্রার্থীর ভাবমূর্তিসহ বিভিন্ন কারণে ঘোষিত তালিকার কিছু আসনে প্রার্থিতা পুনর্মূল্যায়নের চিন্তা করা হচ্ছে। সবকিছু মিলিয়ে দু দলের প্রার্থী তালিকায় যোগ হতে পারে কিছু নতুন মুখ। জানা গেছে, বিরোধপূর্ণ আসনে মনোনয়ন বঞ্চিতদের ডেকে ইতোমধ্যেই দফায় দফায় কথা বলে বিরোধ নিরসনের চেষ্টা করছে বিএনপির হাইকমান্ড। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত দুদিনে অন্তত ১ ডজনের বেশি নির্বাচনী এলাকার মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সঙ্গে কথা বলেছেন। মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সঙ্গে ফোনে কথা বলছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। পাশাপাশি হাইকমান্ড থেকে ঘোষিত প্রার্থীর জনপ্রিয়তা ও ভাবমূর্তি সহ বিভিন্ন বিষয় যাচাই করে দেখা হচ্ছে। দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু যুগান্তরকে জানিয়েছেন, বিরোধপূর্ণ আসনগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, সমাধানের চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে জামায়াতে প্রার্থী তালিকায় আনা হচ্ছে বড় ধরনের পরিবর্তন। তালিকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ৩ জন ভিপি, ২ জন জিএস সহ বেশ কয়েকজন জুলাই যোদ্ধার নাম আলোচনায় আছে। চূড়ান্ত প্রার্থী তালিকায় আরও বড় চমক থাকবে। এছাড়া শরিক ৭ দলের প্রার্থীদের কিছু আসনে ছাড় দেওয়ার চিন্তা করছে জামায়াত। এদিকে বিএনপি বিরোধপূর্ণ আসনে মনোনয়ন বঞ্চিতদের ঢাকায় তলব, সমাধানের চেষ্টা। কয়েকটি আসনে বয়স্ক প্রার্থী নিয়ে জটিলতা, পরিবর্তনের আবেদন। বিভিন্ন আসনে প্রার্থীদের মধ্যে বিরোধ নিরসনের উদ্যোগ নিয়েছে বিএনপি। এরই অংশ হিসেবে বিরোধপূর্ণ আসনের মনোনয়ন বঞ্চিতদের ঢাকায় ডেকে এনে কথা বলার সিদ্ধান্ত নিয়েছে দলটি। মঙ্গলবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ কয়েকটি আসনের মনোনয়ন বঞ্চিত নেতাদের সঙ্গে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে কথাও বলেছেন। কারো কারো সঙ্গে ফোনেও কথা বলছেন বিএনপি হাইকমান্ড। দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি ধানের শীষের পক্ষে মাঠে থাকা সহ তাদের নানা দিক নির্দেশনা দেওয়া হয়েছে। মনোনয়ন বঞ্চিতরাও তাদের আসনের নিরপেক্ষভাবে জনপ্রিয়তা যাচাই করে প্রার্থী পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে দলের প্রতি আনুগত্য থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে কয়েকটি আসনে বয়স্ক প্রার্থী নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এ নিয়ে স্থানীয় রাজনীতিতে তুমুল সমালোচনা চলছে। একদিকে এসব প্রার্থী বয়সের ভারে ঠিকমতো প্রচারণা চালাতে পারছেন না, অন্যদিকে তরুণ প্রজন্মের কাছেও তারা অপরিচিত। আবার বিগত আন্দোলন সংগ্রামেও তাদের কোনো ধরনের ভূমিকা ছিল না। প্রাথমিক প্রার্থী ঘোষণার পর এসব আসনে সবচেয়ে বেশি বিক্ষোভ হওয়ায় সেখানে বিশেষ নজর রাখছে বিএনপি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। গত ৩ নভেম্বর ২৩৩ আসনের সম্ভাব্য একক প্রার্থী ঘোষণা করে বিএনপি। পরে মাদারীপুর ১ আসনের প্রার্থী মনোনয়ন স্থগিত করা হয়। প্রার্থী ঘোষণার পর থেকে বেশ কিছু আসনে বিক্ষোভ করে মনোনয়ন বঞ্চিত নেতাদের কর্মী সমর্থকরা। এর মধ্যে বেশি বিক্ষোভ হয় ৩০টি আসনে। এসব আসনে স্থানীয় নেতারা প্রার্থী পুনর্বিবেচনার জন্য দলের হাইকমান্ডের কাছেও আবেদন করেছে। এমন প্রেক্ষাপটে বিরোধপূর্ণ আসন নিয়ে গত সোমবার দলটির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়। সেখানেই বিরোধ নিরসনের সিদ্ধান্ত হয়। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু যুগান্তরকে জানান, কয়েকটি আসনে ক্ষোভ হতেই পারে। এসব আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করছি, সমাধানে